ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এর আগের ক্লাসে সাকসেসিভ পার্সেন্টেজের ক্লাস হয়ে যাওয়ার পর আজকে আমরা পার্সেন্টেজের পাস ফেলের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময়ে কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথম অঙ্কটা যেটা বলছে যে ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40% মার্কস টু পাস অ্যান এক্সাম এ ক্যান্ডিডেট স্কোর 200 marks and fail by 8 marks. What were the maximum marks of that exam? তাহলে বলেছে যে 40% নাম্বার পেলে এই পরীক্ষায় পাস করা যায়। তাহলে কোনো এক ক্যান্ডিডেট 200 নাম্বার পেয়েছে এবং 8 নাম্বারের জন্য সে ফেল করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সে যদি 200 পায় আর 8 নাম্বারের জন্য যদি ফেল করে, তাহলে সে যদি 8 পেত তাহলে 208 পেলে ও পরীক্ষায় পাস করতে পারত। 200 পেয়েছে এবং 8 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে 200 যদি 8 পেত তাহলে অবশ্যই সে কী করত? পাস করত। আমাদের একটু বুঝতে হবে যে এই 40% যদি পাস মার্ক হয় তাহলে এই কথাটার অর্থটা কি? 40% কথার অর্থটা হলো 100-র মধ্যে সে যদি 40 পায় তাহলে কিন্তু পরীক্ষায় পাস করা যাবে। তেমনি বলা যায় যে 40 নাম্বার পায় যখন পরীক্ষার ছিল কত? 100 নাম্বারের। একে কত? 100/40, আর আমাকে কত বের করতে হবে? 208। সেই জন্য কত হলো? 208 গুণ হয়ে গেল। তাহলে 0 0 কেটে গেল। এই 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত? 4 5 20, 4 2 8। তাহলে এখানে কত? 52 × 10 = কত? 520। তাহলে আমরা বলতে পারি এই পরীক্ষাটি ছিল কত? 520 মার্কের পরীক্ষা। আশা করি এই প্রথম অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের আরও অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার দ্বিতীয় নম্বর অঙ্ক যেটা আছে সেটা দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে? এ ক্যান্ডিডেট হু গেটস 25 marks fails by 10 marks, but another candidate who gets 33 marks and gets 12 more than what is required to pass. Find the maximum marks. এখানে বলতে চাইছে যে কোনো এক ক্যান্ডিডেট যদি 25% নাম্বার পায় তাহলে 10 নাম্বারের জন্য ফেল করে, এবং অন্য এক ক্যান্ডিডেট যদি 36% মার্কস পায় তাহলে 12-এর জন্য সে কী করে? পাস করে। তাহলে পরীক্ষাটা কত নম্বরের ছিল? তাহলে এই অঙ্কটা খুব সহজ দিকের মাধ্যমে আমরা করতে পারি। আমরা অঙ্কটা এইভাবে করব, যদি 30% নাম্বার পায় তাহলে ও কত? 12-এর জন্য কিন্তু ও বেশি পাচ্ছে। যদি 36% নাম্বার পায় তাহলে 12 নাম্বার বেশি পাচ্ছে। আর 25% যদি মার্কস পায় তাহলে কত? 10 নম্বরের জন্য ফেল করছে। আমরা কি করব? এই পার্সেন্টেজ যেটা আছে সেটা অলওয়েজ কী করব? বিয়োগ করব। তাহলে 36 থেকে 25 বাদ দিলে কত হয়? 11%। আর এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা কী করবো? সবসময় যোগ করব। তাহলে 12 আর 10 কত? 22। তাহলে 11% সমান সমান যদি 22 হয় তাহলে 1% মানে কত হয়ে যাবে? তাহলে 2 হয়ে যাবে। আর পরীক্ষাটা কত? 100%। আর 100% মানে আমরা তাহলে কত বলতে পারি? 200। কারণ 11% সমান সমান যদি 22 হয় আর 1% সমান সমান যদি 2 হয় তাহলে 100% মানে কত আমরা বলতে পারি? 200। তাহলে পরীক্ষাটা কত নম্বরের ছিল? ম্যাক্সিমাম নাম্বার 200।
এই টাইপের আরও অঙ্ক করব। দেখা যাক যে নেক্সট অঙ্কটি সেটা কি বলছে। এ ম্যাথস এক্সাম ইজ মার্ক আউট 120 অ্যান্ড পাসিং নাম্বারটা কত 40%। তার মানে কোনো ম্যাথ পরীক্ষায় 120 পেয়েছে এবং 40% পেলে পাস করবে। তাহলে আমরা বলতে পারি যে 100-র মধ্যে 40 পেলে সে পাস করবে। কেন 40% মানে কি 100-র মধ্যে 40, তাহলে 100-র মধ্যে 40 পেলে সে পাস করবে। আর 1-এর মধ্যে তাহলে কত হবে 40/100, আর সে কত পেয়েছে 120। তাহলে 120 মাল্টিপ্লাই হয়ে যাবে, এই 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, তাহলে 4 × 48। তাহলে আমি যদি 48 নাম্বার পাই তাহলে এই পরীক্ষাটাতে কি করব, পরীক্ষায় পাস করব। তারপরে নেক্সট অঙ্কটা কি বলছে দেখা যাক। A student has to obtain 33% of total marks to pass. He got 1 to 5 marks and failed by 40 marks. The maximum marks are. তাহলে বলছে যদি 33% নাম্বার পায় কোনো স্টুডেন্ট তাহলে পরীক্ষায় পাস করবে। সে পাচ্ছে কত 125 এবং 40-এর জন্য ফেল করছে। তাহলে সে পাচ্ছে কত 125 আর ফেল করছে 40। তাহলে এই 40 যদি 125-এর সঙ্গে যোগ করে দিই তাহলে সে কত 165 পাবে। আর 165 পেলে সে কী করতে পারবে, পাস করতে পারবে। আর 30% এই কথার অর্থটার মানে কি 100-র মধ্যে 33। তাহলে 33 মধ্যে কত 100, অর্থাৎ 100 মধ্যে কত সে 33 পেয়েছে। তাহলে আমার কাছে কি চাইছে, ম্যাক্সিমাম নাম্বারটা চাইছে। তাহলে 33 পাবে যখন কত সে 100-র মধ্যে পরীক্ষা, 1-এর মধ্যে কত হবে 100/33, আর আমার কততে বের করতে হবে 165-তে বের করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে মিলে যাবে। তাহলে 100 × 5 তার মানে কত 500। তাহলে আমার অ্যান্সারটা পেয়ে গেলাম। অর্থাৎ এই পরীক্ষার ম্যাক্সিমাম নাম্বারটা কত ছিল, 500 নম্বরের পরীক্ষা ছিল। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা। কি বলছে, এ ক্যান্ডিডেট স্কোর 25 মার্কস অ্যান্ড ফেল বাই 30 মার্কস অ্যান্ড অ্যানাদার ক্যান্ডিডেট স্কোর 50 মার্কস অ্যান্ড গট 20 মার্কস মোর দ্যান দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড দ্য পাসিং মার্ক। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রথমে করেছি। তাহলে এই টাইপের অঙ্ক করতে গিয়ে বলেছিলাম যে একদিকে পার্সেন্টেজ লিখবো আর একদিকে যে নাম্বারটার জন্য ফেল করছে বা যে নাম্বারটা বেশি পাচ্ছে সেই দিয়ে। তাহলে 25% নাম্বার যখন পায় তখন সে 30-এর জন্য ফেল করে দেয়, এবং 50% নাম্বার যখন পায় সে যখন তার থেকে পাশের থেকে 20 নাম্বার পায়, বেশি পায়। তাহলে আমরা বলেছিলাম যে এই পার্সেন্টেজের দিকে যে ঘরটা থাকবে সেটা কী হবে, অলওয়েজ নেগেটিভ। তাহলে কত হবে 50 থেকে 25 বাদ দিলে কত 25%। আর এইদিকে যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ যেটা বেশি নাম্বার বা কম নাম্বারের জন্য ফেল বা পাস করবে সেটা আমরা কী করবো, অলওয়েজ যোগ করব। তাহলে এটা কত হলো 50। তাহলে 25% সমান যদি 50 হয় তাহলে 1% মানে কত 2 হয়ে যাবে, আর 100% মানে কত হয়ে যাবে, তাহলে কত 200। তাহলে এই ম্যাক্সিমাম যে নাম্বারটা অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বারের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেটা কত 200। তাহলে এবং এখানে আমার কাছে চাইছে কি, এখানে চাইছে যে পাসিং মার্কটা কত। তাহলে আমরা বলতে পারি যদি 1% সমান যদি 2 হয় তাহলে 25% মানে কত 50। তাহলে 1% সমান যদি 2 হয় তাহলে আমরা বলতে পারি 1% সমান যদি 2 হয় তাহলে 25% মানে আমরা কত বলতে পারি 2 × 25, তার মানে কত 50। তাহলে এবার আমরা দেখব ওই ক্যান্ডিডেট কত নাম্বারের জন্য ও ফেল করেছিল। তাহলে ও কত 30 নাম্বারের জন্য ফেল করেছিল। তাহলে এই 30 এবং এই যদি 50 নাম্বার আমরা যোগ করে দিই তাহলে ও 25% মানে কত 50। তাহলে ও
ও নাম্বার পেয়েছিল কত 50, আর ফেল করেছিল কত 30-এর জন্য, তাহলে 50 প্লাস 30 তাহলে কত 80। তাহলে ওই পরীক্ষাটা ম্যাক্সিমাম নাম্বার ছিল কত 200 এবং পাসিং মার্কস তাহলে কত হলো 80 নাম্বারের জন্য 80 নাম্বার পেলে সে কী করবে, পাস করবে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা। দেখা যাক কী বলছে, এ এক্সামিন সিকিউরস 30% marks and fail by 50 marks in an examination. Another examinee get 320 marks, fail 30 marks. What is the maximum number of examination? তাহলে আগের মতোই এই অঙ্কটা, কিন্তু এখানে একটু চেঞ্জ করেছে। আমরা বলতে পারি যে 30% প্লাস 50 ইকুয়াল 320 প্লাস 30। কেন 30%-এর সাথে যদি আমি 50 যোগ করি তাহলে সে পাস করবে, আবার 320-র সাথে যদি 30 যোগ করি সে তাহলে কি পাস করে যাবে। তাহলে আমি বলতে পারি 30% প্লাস 50 ইকুয়াল কত 350। তাহলে 30% সমান সমান তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই 50টা ওই দিক ডান দিকে নিয়ে যাবো, তাহলে কত হবে 300। তাহলে 30% সমান সমান কত 300, তাহলে 1% মানে তাহলে কত বলতে পারি 10। আর 100% তাহলে কত হয়ে যাবে, 100% মানে 30 10 ইন্টু কত 100, তাহলে কত হয়ে যাবে 1000 মার্ক। তাহলে এই পরীক্ষাটা ছিল কত 1000 মার্কের পরীক্ষা ছিল। তো আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। বোঝা গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।